এই সেই মজা লাগছে রেস্টুরেন্টের নাম, মানে ঝুরা মাংসের কারণে এই রেস্টুরেন্টের নাম দিয়েছে মজা লাগছে। এখানকার ঝুরা মাংসের জন্যই পপুলার। আমি প্লেন পোলাওর সাথে ঝুরা মাংসটা নিয়েছিলাম, অনেক মজা লাগছিল। গরুর মাংসটা মানে গরুর মাংসের ঝুরাটা অনেক মজা লাগছিল, কিন্তু পোলাওটা ঠান্ডা ছিল বিদায় আমি খেয়ে মজা পাইনি, ঝুরা মাংসটা টেস্ট পেয়েছি। আর এইখানকার ঝুরা মাংসটা আসলেই মানে খুবই পপুলার। আর এখানকার ক্রাউড অনেক বেশি, যার কারণে রেস্টুরেন্টটা ছিল ছোট, মানুষের সংখ্যা ছিল বড়। আর তাদের অনেক ধরনের মেনু চার্ট আছে, শুধু ঝুরা মাংসের জন্য না, এখানে অনেক ধরনের খাবার আছে। তাদের খাবারের ভিতরে ছিল পাতলা খিচুড়ি, তারপরে ছিল তাদের যে এই রেস্টুরেন্টের যে কারণে পপুলার সেটা ছিল এই যে ঝোড়া মাংসের কারণে তাদের রেস্টুরেন্টটা অনেক পপুলার ছিল। আর তার এই ঝোড়া মাংসের পাশাপাশি তারা মুরগির কোরমাটা বিক্রি করে, সাদা পোলাওটা বিক্রি করে, তারপরে তারা জালি কাবাবটাও বিক্রি করে। মানে এত ক্রাউড ছিল, আমি মানে খাবার নিয়ে শান্তি পাইনি। মানে দোকানটা অনেক ছোট, কিন্তু খাবার নিয়ে শান্তি পাইনি, যার কারণে আমি ঝোড়া মাংস দিয়েই খেয়েছি। আর এটা ছিল বিফ তেহারি। বিফ তেহারি নাকি তাদের অনেক মজা, আমি খাইনি, আমি জানি না। যারা যারা খাবেন তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন তাদের যে বিফ তেহারিটা কীরকম ছিল। আর এইখানে ছিল অনেক ধরনের ক্লাউড। আর এই ঠিকানাটা আমি বলে দিচ্ছি, এটা ছিল পুরান ঢাকা 7 রোজা মাজারের পাশে। এখানে গেলে যে কাউকে বললে দেখিয়ে দেবে যে মজা লাগছে রেস্টুরেন্টটা কোন জায়গায়। আর তাদের আরেকটা সহজ লোকেশন হলো, আমি বলে দিচ্ছি, তাদের ডান সাইডে ছিল ক্রেজি বাটলারের অপোজিটেই তাদের এই ঝোড়া মাংসের দোকান। মাঝে মজা লাগছে দোকানটা, খুবই চমৎকার। মানে ঝোড়া মাংসটা আসলেই খুব চমৎকার লেগেছে, ঠিক কোরবানির ফ্লেভার ছিল ঝোড়া মাংসের সাথে। আর তাদের এই লোকেশনটা আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, যে এই লোকেশনটা হলো সাত রোজার মাজারের সাইডে রোডে ক্রেজি বাটলারের ঠিক অপোজিট।